সবাইকে স্বাগত জানাচ্ছি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার রসায়ন অংশ। এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হচ্ছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। তো এইখানে প্রতীকের পাশে উল্লেখিত ভর সংখ্যা বিশিষ্ট মৌলের নিউটন সংখ্যা, বোর মডেল অনুযায়ী পরমাণুর গঠনের চিত্র, শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস এবং উপ শক্তি স্তরের অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যাস সংশ্লিষ্ট একটি প্রতিবেদন প্রণয়ন। তো এখানে সোডিয়াম 11, ভর সংখ্যা 23, ফসফরাস 15, ভর সংখ্যা 31, পটাশিয়াম 19, ভর সংখ্যা 40, কপার 29, ভর সংখ্যা 63। তো আমাদের ক নং প্রশ্নে হচ্ছে নিউটন সংখ্যা হিসাব করতে হবে। তো যে কয়টি আইসোটোপের নিউটন সংখ্যা বের করতে করা হবে সঠিকভাবে সে কত নম্বর পাওয়া যাবে। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে দেওয়া যাবে পদার্থের গঠন। তবে কেউ চাইলে অন্য কিছু দিতে পারে, তবে এটার সাথে সম্পর্কিত থাকতে হবে। তো এই প্রশ্নটা একটু এদিক সেদিক ভাবে করা যায়, তবে যে যেভাবে করুক না কেন নিউটন সংখ্যা সঠিকভাবে লিখতে পারলে তাকে সে অনুযায়ী নাম্বার দেওয়া হবে। তো নিউটন সংখ্যা হিসেব করার জন্য আমরা জানি অষ্টম শ্রেণী থেকেই যে ভর সংখ্যা হচ্ছে মৌলের নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যা। কাজে নিউটন সংখ্যাকে আমরা লিখতে পারি ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা যে কথা, প্রোটন সংখ্যা একই কথা। তাহলে সহজভাবে আমরা একটু একটু ঘুরিয়ে লিখছি যে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। তো ভর সংখ্যাকে প্রোটন সংখ্যাকে জেড বা পারমাণবিক সংখ্যা জেড দিয়ে প্রকাশ করা হয়। সেটা কেউ লিখতে চাইলে লিখতে পারবে, অসুবিধা নেই। তো দেওয়া আছে সোডিয়াম এর পারমাণবিক বা প্রোটন সংখ্যা হচ্ছে 11 এবং ভর সংখ্যা হচ্ছে 23। তো সোডিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 23 মাইনাস 11 ইকুয়াল টু 12। তো ফসফরাস এর পারমাণবিক বা প্রোটন সংখ্যা হচ্ছে 15 এবং ভর সংখ্যা হচ্ছে 31। তো ফসফরাসের নিউটন সংখ্যা হচ্ছে 31 মাইনাস 15 ইকুয়াল টু 16। পটাশিয়াম কে এর পারমাণবিক বা প্রোটন সংখ্যা হচ্ছে 19 এবং ভর সংখ্যা হচ্ছে 40। আমাদের বইয়ে 39 লেখা আছে, তো এটা আইসোটোপ এই কারণে 40 লিখছে। পটাশিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 40 মাইনাস 19 ইকুয়াল টু 21। কপার এর পারমাণবিক বা প্রোটন সংখ্যা হচ্ছে 29 এবং ভর সংখ্যা হচ্ছে 63। কাজে কপারের নিউটন সংখ্যা হচ্ছে 63 মাইনাস 29 ইকুয়াল টু 34। এখন হচ্ছে খ নং প্রশ্নে এখানে উল্লেখ করা আছে বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র অঙ্কন। তো এখানে বোর মডেল অনুযায়ী যে কয়টি পরমাণুর গঠন আমরা অঙ্কন করতে পারবো ঠিক ততটুকু নাম্বার আমরা পাবো, অর্থাৎ 4টার জন্য 4 নাম্বার। তো খ নাম্বার বোর মডেল অনুসারে পরমাণু গঠনের চিত্র অঙ্কন। এখানে আমরা অরবিটালের ইলেকট্রন বিন্যাস করে দেখিয়েছি। এটা দেখালে ভালো, না দেখালেও ক্ষতি নেই। তবে আমাদের এটা বোর মডেলে বলা আছে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো পরিভ্রমণ করে। তো প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। তো এখানে 2টি ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2 আর 6 8টি। তো আমরা এই 8টি 4টা জায়গায় জোড়া আকারে দেখাইছি, আলাদাভাবে দেখালেও হবে, তবে 8টি ইলেকট্রন সংখ্যা। আর শেষের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টি। এইভাবে আমরা প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে গোল বৃত্তাকার কক্ষপথ এঁকে তারপরে আমরা ইলেকট্রন গুলো দিয়ে দিব। তারপরে হচ্ছে ফসফরাস, প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 2 3, অর্থাৎ টোটাল হলো 5টি ইলেকট্রন আছে। তারপরে হচ্ছে পটাশিয়াম, এখানে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 8টি, চতুর্থ কক্ষপথে হচ্ছে 1টি। এই টোটাল 19টি ইলেকট্রন রয়েছে। সর্বশেষ হচ্ছে কপার। কপারের একইভাবে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে হচ্ছে টোটাল 18টি। 18টি ইলেকট্রন দিয়ে দিব। আর শেষের চতুর্থ কক্ষপথে হচ্ছে 1টি ইলেকট্রন। এভাবে যতগুলো কক্ষপথ থাকবে ততগুলো আমরা এভাবে বৃত্তাকার পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত এঁকে এঁকে সেগুলো বৃত্ত ভরাট করে ইলেকট্রন বিন্যাস পূরণ করব। পরবর্তী গতে বলছে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তো প্রত্যেকটি মৌলের জন্য এক করে নাম্বার শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস গুলো আমরা উল্লেখ করব। ইলেকট্রন বিন্যাস এখানে সোডিয়াম হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে এটা প্রথম কক্ষপথ। এখানে কে, এটাকে কে শেল বলা হয়। কে এর মান হচ্ছে 2, কারণ 2টি ইলেকট্রন রয়েছে।
দ্বিতীয় শক্তি স্তরকে এল শেল বলা হয়। এখানে 2 এবং 6 টোটাল হচ্ছে 8টি ইলেকট্রন। তারপর তৃতীয় কক্ষপথকে এম শেল বলে, এখানে একটা ইলেকট্রন মানে এম এর মান হচ্ছে 1। ফসফরাসের ক্ষেত্রে প্রথম কক্ষপথ হচ্ছে কে, কে ইকুয়াল টু 2, তারপরে এল, এল ইকুয়াল টু 2 আর 6 8। তৃতীয় শক্তি স্তর হচ্ছে 3 আর 2 5। কে 19, এটা 1s2, কে এর মান হচ্ছে 2। তারপর 2s2 2p6, 2 প্লাস 6 ইকুয়াল টু 8, এল এর মান 2 আর 6, এম এর মান হচ্ছে 8। এখানে হচ্ছে 1, এন এর মান হচ্ছে 1। কপার 29, এখানে কে এর মান হচ্ছে 2, এল এর মান হচ্ছে পূর্বের মতো 2 প্লাস 6 ইকুয়াল টু 8। তারপর এম এর মান হচ্ছে 18, 2 6 8, 8 প্লাস 10 ইকুয়াল টু 18, আর এন এর মান হচ্ছে 1। তারপরে হচ্ছে উপশক্তি স্তর সমূহ অর্থাৎ অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যাস মান বের করতে হবে, প্রত্যেকটির জন্য এক এক করে নম্বর বরাদ্দ। ঘ উপশক্তি স্তরে বা অরবিটালে ইলেকট্রন বিন্যাস আমরা জানি প্রধান শক্তি স্তরকে এন এবং উপশক্তি স্তরকে বা অরবিটালকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান 0 হতে n-1 পর্যন্ত হয়ে থাকে, এখানে রেপ হবে একটা। তো এন এর মান 1 হলে এল ইকুয়াল টু 0, অরবিটাল হচ্ছে একটি 1s। এন এর মান যদি 2 হয়, এল এর মান হচ্ছে দুইটি 0 এবং 1। এখানে যদি আমরা 2 বসাই, 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, তাহলে 2s এবং 2p দুটি অরবিটাল। এন এর মান 3 হলে এল 0 1 2, অরবিটাল হচ্ছে তিনটি 3s 3p 3d। এন এর মান যদি 4 হয়, তাহলে এল এর মান হচ্ছে 0 1 2 3, অরবিটাল হচ্ছে চারটি 4s 4p 4d 4f। তো অরবিটাল সময় শক্তিক্রম হচ্ছে 1s ছোট, তার থেকে বড় 2s, তারপরে 2p, তারপর 3s 3p 4s 3d। অর্থাৎ 0 0 প্রিয়া 0 প্রিয়া 0, ডিপিএস করো ডিপিএস করো। এই একটা নিয়ম রয়েছে, সেটা সহজে এই অরবিটালের ক্রমগুলো মনে রাখা যায়, তবে এটা হচ্ছে আহ্বায় নীতি অনুযায়ী করা হয়েছে। এখন আমরা এইভাবে এর পূর্বেও প্রশ্নগুলোতে লিখেছি, সেই ইলেকট্রন বিন্যাসগুলো লিখে দিতে হবে। 1s2 2s2 2p6 3s1 p15, 1s2 2s2 2p6 3s2 3p3। অর্থাৎ এগুলো করে না এমন কোন স্টুডেন্টই নেই, তাই সবাই এগুলো সহজে করতে পারবে। এবং এই কপার 29 এটা দিয়ে তো সৃজনশীল প্রশ্ন অনেক আসে। তো এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস।